আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে কিন্তু আমি সন্ধ্যের একটা টিফিন আইডিয়া নিয়ে চলে এসেছি, খুব ইজি রেসিপি। তো চলো বানিয়ে ফেলি। তো প্রথমে আমার যেটা লাগবে একটু পেঁয়াজ ভাজা, মানে ভাজা পেঁয়াজ যেটাকে বলে বেরেস্তা, সেটা লাগবে। তো তার জন্য এখানে তেল বসিয়েছিলাম, ওই তেলের মধ্যেই এখানে পেঁয়াজটা দেখো ভেজে নিয়েছি, মানে ভাজা পেঁয়াজ তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে এদিকে দেখো নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে বেসন, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেবো আরও কিছু মশলা, যার জন্য প্রথমে এখানে দিয়েছি দেখো গোলমরিচের গুঁড়ো আছে, আর এটা হচ্ছে ম্যাগি মশলা, অল্প একটু দিয়ে দিলাম। তার সাথে অল্প একটু আদা পেস্ট, আর তার সাথে অল্প একটু রসুন পেস্ট, একদম সামান্য। তো এগুলো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে আমি জল অ্যাড করব, করে একটা থিক মানে একটা গাঢ় ব্যাটার আমি বানিয়ে নেব। তো দেখো আমি প্রথমে অল্প একটু জল দিলাম, এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি এরকম থিক ব্যাটার হবে, তারপরে একটু জল দিয়েছিলাম। তো এরকম একটা থিক ব্যাটার হবে, এইরকম অবস্থায় আমি এটাকে সাইডে রেখে দেবো। যাবো আর একটা পাটে, তো এখানে নিয়ে নিচ্ছি আমি সেদ্ধ আলু। তো সেদ্ধ আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে। তো ভালো করে এখানে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যেও বেশ কিছু জিনিস আমি মেশাবো, ওই ম্যাগি মশলাই আমি দিচ্ছি, তো যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেটাই দিয়েছি। আর তার সাথে দেখো দিয়েছি স্বাদ মতো নুন, আর যে পেঁয়াজটা প্রথমে ভেজেছিলাম তারই বেশ কিছুটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এছাড়া তোমরা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো, ধনে পাতাও দিতে পারো, তবে আমার কাছে সেটা ছিল না বলে, মানে ধনে পাতাটা ছিল না দিইনি, আর ঝাল হবে বলে আমি কাঁচা লঙ্কাটাও দিইনি। তো আলুটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি পোর্শন ভাগ করে রেখে দিয়েছি। তো মোটামুটি যে কটা বানাবো, তো এখানে কিন্তু একটা ডিম আমি ইউজ করব। তো একটা ডিম দিয়ে কিন্তু সন্ধ্যাবেলা টিফিনটা তৈরি হয়ে যাবে। তো ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার যে এক একটা আলুর পোর্শন আমি নিয়েছিলাম সেটাই কিন্তু হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিয়েছি। নেওয়ার পরে যে এক টুকরো ডিম নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিলাম, আর আলুটাকে ভালো করে কিন্তু ওই ডিমের ওপর থেকে কভার করে দিয়েছি। দেওয়ার পর এবার যেরকম ইচ্ছে সেরকম শেপ দেওয়া যায়। তো আমি এরকম একটা শেপ দিয়ে দিলাম। তারপরে এদিকে যে ব্যাটারটাও বানিয়ে রেখেছিলাম মানে বেসন দিয়ে, তো সেটাও নিয়ে নিয়েছি। এবারে এই যে আলুর যে কাটলেট বলো আর চপ বলো যাই বলো না কেন, তো ওটাকে আমি ওই বেসনের গোলার মধ্যে একটু ডিপ করে নেব। নেওয়ার পর এদিকে দেখো যে তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু এখানে ভাজার জন্য ইউজ করব। তো ওটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি হালকা গরম হয়েছে, খুব বেশি কিন্তু গরম করলে হবে না, হালকা গরম করতে দিয়েছি। তারপরে কিন্তু এটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো একদম লোতে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটু লালচে হয়। তো মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। তো এটা সন্ধ্যাবেলা টমেটো কেচাপের সাথে খেতে ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। এরকম অনেক রেসিপি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে, একবার চেক আউট করে নিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো আবার দেখাবে নতুন